ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি এএনএম জিএনএম এর প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে তোমরা পেয়ে যাবে জীবন বিজ্ঞানের মক টেস্ট 1 একদম ফ্রিতে। এরকম আরও 7টি মক টেস্ট তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত প্রতিদিনই তোমরা একটা করে জীবন বিজ্ঞানের মক টেস্ট পাবে। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। তাছাড়া এএনএম জিএনএম রিলেটেড সমস্ত ভিডিও এই চ্যানেলেই পাবে। তো চলো প্রথমে আমরা চলে যাই ক্যাটাগরি ওয়ানে। ক্যাটাগরি ওয়ানে যে 30টা প্রশ্ন থাকে, আমরা সব থেকে প্রথম ক্যাটাগরি ওয়ানে দেখব যে ক্যাটাগরি ওয়ানে একটি উত্তর সঠিক। যে ক্যাটাগরি ওয়ানে একটি উত্তর সঠিক, মাল্টিপল নয় কিন্তু একটি উত্তর। দেখো প্রথম প্রশ্ন আছে কাঁকড়ার শ্বাস অঙ্গের নাম কি? প্রথম প্রশ্নতেই আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা আমাকে কমেন্ট করো যে কাঁকড়ার শ্বাস অঙ্গের নাম কি। এই যে মক টেস্টটা তোমরা পেয়ে যাচ্ছ, এই মক টেস্টটা কিন্তু আমার এএনএম জিএনএম এর পেড ব্যাচের মক টেস্ট, সেটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। তাই অবশ্যই করে এগুলো স্ক্রিনশট নিয়ে নিও। প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক যাদেরকে আমরা প্রডিউসার বলি, এবং অন্তিমে বিয়োজক বা বীজজ যাদেরকে আমরা ডিকম্পোজার বলি, জাতীয় জীব থাকে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। একটি পুষ্করিণী মানে ধরে নাও, পুষ্করিণী মানে হচ্ছে পুকুর অর্থাৎ জলাশয়। একটি পুষ্করিণী ইকোসিস্টেমে নিম্নোক্তদের মধ্যে কোনটি উৎপাদকে স্থলাভিষিক্ত হয়? অর্থাৎ উৎপাদক হিসাবে পুকুর বা জলাশয়ের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রে কে থাকে? দেখো, জলের বা পুকুরের বা জলাশয়ের যে ওয়াটার কারেন্ট হয়, ওয়াটার কারেন্ট বা জলের যে প্রবাহ হয়, সেই প্রবাহে যারা ভাসতে পারে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা প্ল্যাঙ্কটন বলি। তাহলে সেই প্ল্যাঙ্কটন যদি প্লান্ট হয় তখন তাদের আমরা নাম কি বলবো? ফাইটোপ্ল্যাঙ্কটন। তখন তাদের নাম কি হবে? ফাইটোপ্ল্যাঙ্কটন। তো উৎপাদক হিসাবে সমস্ত খাদ্য শৃঙ্খলে মোটামুটি কারা ভূমিকা পালন করে? প্লান্ট বা উদ্ভিদ। তো কি হয়ে যাবে? ফাইটোপ্ল্যাঙ্কটন হয়ে যাবে, ফাইটোপ্ল্যাঙ্কটন। পরবর্তী, কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা হয়? অক্সানোমিটার। তারপর, সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস হলো, দেখো অপশানে কি আছে? টোবাকো মোজাইক ভাইরাস। তো টোবাকো মানে প্রত্যেকেই জানো তামাক, তো সেটা নিশ্চয়ই সবজি নয়, তো এই অপশানটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেল। অ্যাডিনো ভাইরাস, সেটাও নয়। দেখো, কাউলিফ্লাওয়ার বা কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস অর্থাৎ ফুলকপি। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি। পরবর্তীতে, তঞ্চন নিরোধক যৌগ কোনটি? তঞ্চন নিরোধক অর্থাৎ তঞ্চন করতে বাধা দেয় কিন্তু হেপারিন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বা সবচেয়ে ছোট ফুল গাছের নাম এটা কি হয়ে যাবে? প্রত্যেকেই জানো, উলফিয়া। তারপর, সূর্যের দিকে চলন দেখা যায় কোন প্রকার উদ্ভিদে? সূর্যের দিকে চলন দেখা যায় হেলিওফাইট উদ্ভিদে। যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছ, বিশুদ্ধ হলুদ মানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই, তার সাথে বিশুদ্ধ সবুজ মটর গাছ অর্থাৎ স্মল ওয়াই পরনিষেক করা হয়, তাহলে F1 প্রজন্মে ডিম্বক উৎপন্ন হবে। দেখো, তাহলে আমরা এইটা পেতে পারি। তো এটা যদি পাই তাহলে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা উত্তর বলো, এই যে আমি বলে দিলাম এই পার্টিকুলার জিনিসটা তোমরা পাবে। এক্ষেত্রে তাহলে এটা আমাকে কমেন্ট করো, উত্তর কি হবে? F1 এর ডিম্বক কত হবে উত্তর? তারপর, জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে কোন প্রকার কোষ বিভাজনে? জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের সময়। মাছের গমনে সাহায্য করে কোন পেশি? মাছের গমনে সাহায্য করে হচ্ছে মায়োটোম পেশি। অর্নিথোলজি যদি পক্ষী সম্পর্কিত বিজ্ঞান হয়, তাহলে এন্টোমোলজি আমরা কি বলতে পারি? এন্টোমোলজি মানে হচ্ছে পতঙ্গ বা ইনসেক্ট, অর্থাৎ অপশন সি। পরবর্তীতে, প্রথম কোন প্রাণীর ক্লোনিং করা হয়েছিল?
ভেড়া, ভেড়া, তার নাম ছিল ডলি, নাম ছিল ডলি। তারপর উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? কি কি আছে? অ্যারিস্টটল, থিওফেস্টাস, ক্যারোলাস লিনিয়াস, মেন্ডেল। উত্তর কি হয়ে যাবে? থিওফেস্টাস। তাহলে অ্যারিস্টটল কি? অ্যারিস্টটল হচ্ছে ফাদার অফ জুলজি অ্যাজ ওয়েল অ্যাজ ফাদার অফ বায়োলজি, দুটো। ক্যারোলাস লিনিয়াস ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, অর্থাৎ দ্বিপদ নামকরণের কিন্তু জনক ক্যারোলাস লিনিয়াস। আর মেন্ডেল হচ্ছে ফাদার অফ জেনেটিক্স, এগুলো পরীক্ষায় আসতে পারে। দেখো তোমরা শুধু অবজেক্টিভ পাচ্ছ না, তার সাথে কিন্তু কিছু কিছু টিপস এবং ট্রিক্সও পেয়ে যাচ্ছ। মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম যকৃৎ। তারপর সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ C6H12O6 ভেঙে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? 686 কিলো ক্যালোরি। ট্রিপসিন নিঃসৃত হয় কোথা থেকে? ট্রিপসিন কোথা থেকে নিঃসৃত হয়? ট্রিপসিন অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। তারপর কাকে প্রোটিন ফ্যাক্টরি বলে? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। আর একটা কি নামে পরিচিত? সর্বজনীন কোষীয় অঙ্গাণু নামেও কিন্তু রাইবোজোম পরিচিত। আমরা মাইটোকন্ড্রিয়াকে কি জানি? পাওয়ার হাউস অফ সেল, এটা জানি। এটিপিকে আমরা কি বলতে পারি? শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সিও বলে অনেক সময়। এবং এই পার্টিকুলার যেটা লাইসোজোমকে আমরা কি বলতে পারি? সুইসাইডাল ব্যাগ বা আমরা বলতে পারি আত্মঘাতী থলি, কারণ হাইড্রোলাইটিক উৎসেচক থাকে বলে। তারপর রেস্ট্রিকশন এনজাইম উৎসেচক সংশ্লেষিত হয় কোথায়? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ সংশ্লেষিত হয় সমস্ত কোষে। তারপর ভাইরাস জনিত রোগ নয় কোনটি? ভাইরাস জনিত রোগ কিন্তু নয় হলো টিটেনাস। তারপর স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা হলো, 12 জোড়া। তো বেসিক্যালি এখান থেকে দুটো টাইপের প্রশ্ন আসতে পারে, এরকম সংখ্যা আসতে পারে, নাম জিজ্ঞেস করতে পারে, প্লাস তার সাথে তোমাদের প্রকৃতি জিজ্ঞেস করতে পারে। তো প্রকৃতি এই করোটীয় স্নায়ুর 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার সেন্সারি, একটা হচ্ছে তোমার মোটর, আর একটা হচ্ছে তোমার মিক্সড। তা এটা কি করে মনে রাখবে? দেখো এটা একটা ট্রিক্স আছে। সাম সেজ মানি ম্যাটার, বাট মাই ব্রাদার সেজ বিগ বুক ম্যাটার মোর। ঠিক আছে, তাহলে আমরা 12টা লিখতে পারলাম। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা হয়ে গেল। এবারে যেখানে যেখানে তুমি এস পাচ্ছ সেই সব স্নায়ুগুলো, অর্থাৎ সেই নম্বর করোটিক স্নায়ুগুলো সবই কিন্তু সেন্সারি। আবার যেখানে যেখানে তুমি এম পাচ্ছ সেই সমস্ত স্নায়ুগুলো কিন্তু মোটর, যেমন ধরো 6 নম্বরটা মোটর, 3, 4 এরা মোটর। আবার যেখানে যেখানে তুমি বি পেয়েছো, বি কথার অর্থ হচ্ছে বোথ, অর্থাৎ সেন্সারি প্লাস মোটর। তো সেই সমস্ত স্নায়ুকে আমরা বিজ্ঞানের ভাষায় কি বলে থাকি? মিক্সড স্নায়ু। তো এইটার মাধ্যমে তুমি কিন্তু মনে রাখতে পারবে এই প্রকৃতিটা কি হতে পারে। এই প্রকৃতি থেকে কিন্তু অবশ্যই করে তোমরা প্রশ্ন পাবেই। তারপরে দেখো শুক্রাণুর ডিম্বাণুর দিকের চলনকে কি বলা হয়? দেখো কি আছে? সিসমোট্যাক্সিস, হাইড্রোট্যাক্সিস, কেমোট্যাক্সিস, ফটোট্রপিক চলন। কি হবে? কেমোট্যাক্সিস। তারপর কোন প্রাণীর মধ্যে দেহখণ্ডক সর্বাপেক্ষা কম? এই পার্টিকুলার প্রশ্নটা আমাকে কমেন্ট করো দেখি।
এইটা তোমরা যারা অ্যানিমেল কিংডম, আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যানিমেল কিংডমটা ভালো করে পড়বে, পরবর্তী দিনে কিন্তু অ্যানিমেল কিংডম থেকেই কিছু প্রশ্ন পাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বংশগতির ধারক ও বাহক হলো, বংশগতির ধারক ও বাহক হলো ক্রোমোজোম। তারপর দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয় ইমালসন, দুধ এক প্রকার ইমালসন। তারপর নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলে থাকি? নিউক্লিয়াসের বিভাজনকে আমরা ক্যারিওকাইনেসিস বলে থাকি। নিউক্লিয়াসের বিভাজন ইকুয়াল টু আমরা বলি ক্যারিওকাইনেসিস, ক্যারিয়ন প্লাস কাইনেসিস, সেটা মিলিয়ে হচ্ছে ক্যারিওকাইনেসিস। এই ক্যারিয়ন কথার অর্থ কি? ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এবং এই কাইনেসিস কথার অর্থ হচ্ছে মুভমেন্ট বা চলন বলতে পারো। তো তাই কি হয়ে যাবে, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস। তাহলে এটা কার বিভাজন? এটা সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে সাইটোকাইনেসিস কার বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। তারপর মানুষের বংশগতিগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে, পুরুষের বৈশিষ্ট্য হিসাবে XY ক্রোমোজোম থাকে, অপশন এ। পরবর্তী প্রশ্ন, মানবদেহে রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কারককে? মানবদেহে রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কারক উইলিয়াম হার্ভে, বা বলতে পারো স্যার উইলিয়াম হার্ভে। তারপর নিম্নোক্ত কোনটি বহু রূপের বা যেটাকে আমরা পলিমরফিক নামে জানি, পলিমরফিক প্রজাতি? নিম্নোক্ত কোনটি পলিমরফিক? গিরগিটি। ম্যালেরিয়া রোগের বাহক, ম্যালেরিয়া রোগের বাহক হলো, দেখো কি কি আছে, এডিস, এডিস আছে, কিউলেক্স আছে, অ্যানোফিলিক্স আছে, টিসিটিসি ফ্লাই আছে। তোমরা প্রত্যেকেই জানো উত্তর কি হবে, তো এখানে কমেন্ট করে দাও উত্তর কি হতে পারে, উত্তর কি হবে কমেন্ট করো। আমরা ক্যাটাগরি 1 এর লাস্ট প্রশ্নে এসেছি। মৃদু আলোতে দেখতে সাহায্য করে, মৃদু আলোতে দেখতে সাহায্য করে রড কোষ, মৃদু আলো থেকে দেখতে সাহায্য করে রড কোষ। এবার আমরা ক্যাটাগরি 2 তে, এই ক্যাটাগরি 2 তে কি হয়, ক্যাটাগরি 2 তে কিন্তু একের বেশি উত্তর সঠিক হয়, একের বেশি উত্তর সঠিক। তোমাকে সমস্ত উত্তর মার্ক করতে হবে, তবেই তুমি কিন্তু ফুল নাম্বারটি পাবে। যদি একটা করো পার্ট মার্ক পাবে। বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝে মধ্যচ্ছদা নিচের কোনগুলির বৈশিষ্ট্য নয়? তো মধ্যচ্ছদা কাদের মধ্যে থাকে না সেটা জানলেই হবে। দেখো মধ্যচ্ছদা অ্যামফিবিয়াতে আমরা পাবো না, মধ্যচ্ছদা আমরা রেপটিলিয়াতে পাবো না, মধ্যচ্ছদা আমরা অ্যানিলিডাতে পাবো না, বৈশিষ্ট্য নয় বলেছে। তাহলে তাহলে উত্তর কি কি হয়ে গেল? উত্তর হলো এ, সরি, উত্তর হলো তোমার বি, উত্তর হচ্ছে বি, সি এবং ডি, এ বাদে এতে থাকে। তারপর যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় তা হলো, এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার PYQ-তে এসছে। তোমরা ট্রাই করো এই প্রশ্নটা, কমেন্ট করো আমাকে। যদি তোমরা না পারো আমি কিন্তু কালকে ঠিক এই সময়ে যখন ভিডিও হবে আর একটা নতুন, আমি কিন্তু এর উত্তরটা বলে দেবো। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, কারণ PYQ-তে এরকম প্রশ্ন কিন্তু এসছে। নিচের কোন প্রক্রিয়াগুলির মাধ্যমে নাইট্রোজেনের শিল্প ঘটিত স্থিতিকরণ ঘটে না বলা হয়েছে? ঠিক আছে, দেখো তো হেবার পদ্ধতি তোমরা প্রত্যেকেই জানো যে হেবার পদ্ধতির মাধ্যমে নাইট্রোজেনের শিল্প ঘটিত স্থিতিকরণ ঘটে, ঘটে না বলা হয়েছে। তাহলে উত্তর কি হবে? বি হবে, সি হবে, ডিও হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দূষণগুলি সিওপিডির জন্য দায়ী? শব্দ দূষণের ফলেও হয়, তেজস্ক্রিয় দূষণের ফলেও দায়ী নয় বলেছে, সরি দায়ী নয় বলেছে, দেখো দায়ী নয়। শব্দ দূষণের ফলে হয় না, তেজস্ক্রিয় দূষণের ফলেও হয় না, জল দূষণের ফলেও হয় না। ঠিক আছে, ক্রনিক অবস্ট্রাকটরি পালমোনারি ডিজিজ কেবলমাত্র বায়ু দূষণের ফলেই হয়। তাহলে কি হবে? এ, বি আর ডি। তারপর ভারতবর্ষে বহিরাগত উদ্ভিদ প্রজাতি হলো, ভারতবর্ষে বহিরাগত উদ্ভিদ প্রজাতি, দেখো অটোমেটিক্যালি তেলাপিয়া আর সিলভার কার্প ক্যান্সেল হয়ে গেল। তাহলে পার্থেনিয়ামও হবে, কচুরিপানাও হবে, অর্থাৎ বি হবে আর সি হবে। পরবর্তীতে যদি আমরা দেখি, নিচের কোন রোগগুলির ক্ষেত্রে কুইনাইন কার্যকরী নয়? তো কুইনাইন কার্যকরী কিসের ক্ষেত্রে হয়? কুইনাইন কার্যকরী হয় কেবলমাত্র ম্যালেরিয়ার ক্ষেত্রে। তাহলে ম্যালেরিয়া বাদে যতগুলো অপশান আছে সমস্ত অপশান হবে, অর্থাৎ অ্যাজমা হবে, নিউমোনিয়া হবে, টাইফয়েড হবে, অর্থাৎ এ, বি
এবং সি। 37, নিচের কোন প্রাণীগুলির শ্বাস অঙ্গ ট্রাকিয়া? এই ধরনের প্রশ্নও কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে আসতে দেখেছি। তো প্রিভিয়াস ইয়ারে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে তোমাদের উচিত এই ধরনের প্রশ্ন আবার ভালো করে পড়ে যাওয়া। তো উত্তর কি হবে? ফড়িংও হবে, আরশোলাও হবে। ঠিক আছে, তারপর নিচের কোনগুলি শ্বাসরঞ্জক নয়? নিচের কোনগুলি শ্বাসরঞ্জক নয়? দেখো, লেগ হিমোগ্লোবিন হবে, যেটা আমরা শিম্বগোত্রীয় উদ্ভিদে খুঁজে পাই। শিম্বগোত্রীয় উদ্ভিদে পাই লেগ হিমোগ্লোবিনটা, এটা শ্বাস উৎসেচক বা শ্বাসরঞ্জক নয়। তারপরে মিথোগ্লোবিন হবে, এটাও নয়। এই দুটো কিন্তু শ্বাসরঞ্জক। যদি প্রশ্ন থাকতো শ্বাসরঞ্জক তাহলে উত্তর হয়ে যেত এই দুটো। যেহেতু আছে যে শ্বাসরঞ্জক নয়, তাহলে উত্তর কি হয়ে গেল? উত্তর হয়ে গেল এ এবং ডি। তারপর প্রদত্ত কোনগুলি অ্যান্টিবডি সৃষ্টি করে না? লিম্ফোসাইট বাদে কেউই অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে না। তাহলে ইওসিনোফিলও হবে, নিউট্রোফিলও হবে, মোনোসাইটও হবে। তো আমরা আজকে লাস্ট প্রশ্নে চলে এসেছি। নিচের কোনগুলিতে এরেনকাইমা দেখা যায় না? কি কি আছে দেখো, হাইড্রোফাইড আছে, হ্যালোফাইড আছে, জেরোফাইড আছে, মেসোফাইড আছে। তো এরেনকাইমা দেখা যায় না বলেছে, দেখা যায় না কোথায় হবে? হ্যালোফাইটে দেখা যায় না, জেরোফাইটে দেখা যায় না, মেসোফাইটে দেখা যায় না, কিন্তু হাইড্রোফাইটে দেখা যায়। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে নাও।